ভালোবাসা একটি পবিত্র সম্পর্ক, কিন্তু সেই ভালোবাসা নিয়ে যখন একটি মেয়ে বারবার প্রতারণা করে তখন তাকে কি করা উচিত? এমন একটি গল্পের উপর তৈরি করা আজকের মুভিটি। এই মুভিতে শাকিব খান অনেক সুন্দর অভিনয় করেছেন। শুধু শাকিব খান নয়, সবাই অনেক সুন্দর অভিনয় করেছে। আমি বলবো যারা মুভিটি এখনও দেখেননি তারা অবশ্যই হলে গিয়ে দেখবেন। আর একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। মুভির শুরুতে আমাদের একটি অতীত দেখানো হয়। শুরুতে একটা ক্লাসরুম দেখতে পাই, যেখানে একটি ছেলে নাম আরিয়ান মির্জা, সে একটি মেয়েকে দেখতে দেখতে হঠাৎ কিস করে ফেলে, যার জন্য টিচার তাকে মারলে উল্টো টিচারকে আরিয়ান মির্জা মেরে দেয়। এরপর আমরা দেখি আরিয়ান মির্জার বাবা আদিব মির্জা সেই টিচারের বাসায় গিয়ে তার ছেলের কাজের জন্য মাপ চায় আর মামলা তুলে নিতে বলে। কিন্তু মামলা না তুলে উল্টো আরিয়ান মির্জাকে গালি দিলে আদিব মির্জা সেখানেই টিচারের স্ত্রীকে মেরে ফেলে। সিন চলে আসে বর্তমানে। সেখানে দেখি নিতু হত্যার জন্য পুরো দেশ আন্দোলন নেমেছে। আদালতে কেস শুরু হলে উকিল বলতে শুরু করে আরিয়ান মির্জা একজন ড্রাগ এডিক্টেড। তার বাবা আদিব মির্জা অনেক ক্ষমতাশালী হওয়ায় পুরো ঢাকা শহর ছিল তার হাতের মুঠোয়। এরপর উকিল বলতে শুরু করে কিভাবে নিতু হত্যার ঘটনা ঘটে। একটি ক্লাবে আরিয়ান মির্জার সাথে একটি মেয়ে দেখা করতে আসে, যার নাম ছিল নিতু। নিতু আরিয়ান মির্জার কাছে অসহায় বাচ্চাদের জন্য কিছু টাকা সাহায্য চায়, আর আরিয়ান মির্জা নিতুকে পছন্দ হওয়ায় এক ব্যাগ টাকা সাহায্য করে। আর এত টাকা দেখে নিতু অবাক হয়ে যায়। এরপর নিতুকে এক গ্লাস ড্রিঙ্ক করতে বললে সে রাজি হয় আর ড্রিঙ্ক করে। আর ড্রিঙ্ক করার পর নিতু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর আরিয়ান মির্জার অ্যাসিস্ট্যান্ট জিল্লু তখন বলে, আপনার এই মেয়েকে পছন্দ হওয়ায় ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। এসব কিছুর পর আরিয়ান মির্জা নিতুকে তার গাড়ি করে নিয়ে যেতে থাকে, আর নিতুর ঘুমের ঘরে বলতে থাকে সে বাড়ি যাবে, তাকে বাড়ি পৌঁছে দিতে। আরিয়ান বলে চিন্তা না করতে, আমরা বাড়িতেই যাচ্ছি। এরপর আরিয়ান নিতুকে তার বাসায় নিয়ে যায় আর বিছানায় শুইয়ে রেখে চলে আসে। এর পরের সিনে দেখা যায় আরিয়ান নিতুকে দেখতে তার অফিসে চলে আসে, আর নিতু আরিয়ানকে তার অফিসে দেখে অবাক হয়ে যায়। আর আরিয়ানকে বলে বাচ্চাদের জন্য এত বড় সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর সেই সাথে আরও বলে আপনি যদি একবার সেই বাচ্চাদের সাথে দেখা করতেন তাহলে তারা অনেক খুশি হতো। এসব কিছু শুনে আরিয়ানের বাচ্চাদের সাথে দেখা করতে ইচ্ছে হয় আর সে রাজিও হয়। এরপর আমরা দেখি নিতু এবং আরিয়ান মির্জা তার লোকজন নিয়ে সেই বাচ্চাদের দেখতে যায়। সেখানে তারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়, আর তারা সেখানে যাওয়ায় বাচ্চারাও অনেক আনন্দ করে। আর আরিয়ান নিতুকে এতই পছন্দ করে ফেলে যে তার দিকে থেকে চোখই সরাতে পারে না। এরপর তারা বাচ্চাদের চকলেট উপহার দেয়, আর বাসায় আসার সময় গাড়িতে নিতুকেও অনেক কিছু উপহার দেয় আরিয়ান। এসব দেখে নিতু অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর নিতুকে তার বাসায় নামিয়ে দেয়। আর আরিয়ান মির্জা চলে গেলে নিতুর বাসার সিকিউরিটি গার্ড নিতুকে বলে আরিয়ান একজন খুবই খারাপ ব্যক্তি, সব সময় খারাপ কাজ করে, সবাইকে মারে, আর তাকে ইউটিউবে দেখতে বলে যে তার বাজে কাজ সম্পর্কে। পরের সিনে নিতু অফিসে আরিয়ানের কাজ সম্পর্কে ইউটিউবে দেখছিল। এমন সময় আরিয়ান তার অফিসে চলে আসে, আর ভয়ে নিতুর হাত থেকে ফোন নিচে পড়ে যায়। এরপর দেখি আরিয়ান নিতুকে একটা নতুন গাড়ি উপহার দেয়, সাথে একটা নতুন বাড়িও উপহার দেয়। নিতু তো তার এসব কাজের জন্য শুধু অবাকই হতে থাকে। আর এসব গাড়ি আর বাড়ি আরিয়ানের মামার টাকায় কেনার জন্য সে অনেক রাগ করে আর বলে এই রাক্ষসের বাচ্চা আমার সব টাকা নষ্ট করছে, আমি ওকে ছাড়বো না। আর আরিয়ান মির্জাকে মারার জন্য লোক পাঠায় তার মামা। আরিয়ান সব বুঝতে পেরে নিতুকে একটি গাড়িতে উঠিয়ে সেই সব গুন্ডাকে এক এক করে মারতে থাকে। আর মারা শেষে সবাইকে বলে সাইলেন্স, যেটা একটা ভাইরাল ডায়লগ হয়েছে। পরের সিনে দেখি রাস্তায় জামের মধ্যে আদিব মির্জার কাছে এক ভিক্ষুক তার ছেলের জন্য কিছু টাকা সাহায্য চায়, আর ছেলের কথা বলায় আদিব মির্জা তাকে অনেক টাকা সাহায্য করে। এরপর আবার নিতুর অফিসের মিটিংয়ের মাঝেই আরিয়ান তাকে সেখান থেকে নিয়ে আসে, যার জন্য নিতুর অফিসের বস পরে তাকে অনেক বাজে বাজে কথা বলে আর অফিস থেকে বেরও করে দেয়। আর এসবের জন্য আরিয়ান সেই অফিসের বসকে অনেক মারে আর নিতুর কাছে ক্ষমা চাওয়ায়। আরিয়ান বলে সে নিতুকে অনেক ভালোবাসে, কিন্তু নিতু উল্টে তাকে বলে সে নেশাখোর, আর নেশাখোরকে সে কখনোই ভালোবাসবে না, আর সে কেন কোনো মেয়েই ভালোবাসবে না। আর তাই আরিয়ান নেশা ছাড়ার জন্য চিকিৎসা নেওয়া শুরু করে আর হাসপাতালে ভর্তি হয়। সে হাসপাতালে নিতুও আসে।
আর তার পাশে থাকার প্রতিজ্ঞা করে। এরপর আরিয়ান নেশা ছাড়তে সফল হয় আর নিতুকে তার ভালোবাসার কথা বলে। নিতুও তখন রাজি হয়ে যায়। এরপর আরিয়ানের দাদির জন্মদিনে আরিয়ান তার দাদির সাথে নিতুকে দেখা করায়। আর সেখানে আদিব মির্জার এক বন্ধুর ছেলে নিতুকে অপমান করলে আরিয়ান তাকে জবাই করার হুমকি দেয়। কিন্তু দেখা যায় সেই ছেলে বলে, আমি নাবেদ খানের ছেলে প্রিন্স, আমি 1 নম্বর করলে এরকম নিতুর মতো 4-5টা মেয়ে ভেসে যাবে। এসব শুনে আরিয়ান কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সেই প্রিন্সকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাকে অনেক মারে আর তার মুখেই 1 নম্বর করে দেয় আর সেখান থেকে চলে আসে। পরের সিনে প্রিন্স তার বাবাকে বলে তার বড় ভাইকে বিদেশ থেকে নিয়ে আসতে। তার বড় ভাই আরিয়ানকে উচিত শিক্ষা দেবে। এরপর প্রিন্সের ভাইকে দেখানো হয় সে গাড়ি থেকে নেমেই পুরো এক পুলিশ স্টেশনের সবাইকে মেরে ফেলে। আর তার এসব কাজের জন্যই তার বাবা তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল। চীন চলে আসে বর্তমানে। আমরা দেখি নিতুকে কেউ একজন গুলি করে আর সেই গুলি করিয়েছিল আরিয়ানের মামা। আরিয়ান দ্রুত নিতুকে হাসপাতালে নিয়ে যায়। এরপর নিতুকে যে গুলি করেছিল তাকে জবাই করে হত্যা করে আর তার মামাকেও ডেকে এনে হত্যা করে। নিতুর সাথে দেখা করানোর জন্য আদিব মির্জা আরিয়ানকে বলে নিতুকে একদিন তার বাসায় নিয়ে আসতে। এরপর নিতুকে আরিয়ান তার বাসায় নিয়ে আসে। সেখানে সবার সামনে নিতু আদিব মির্জাকে অপমান করে আর বলে তার বাবাকে কিভাবে মিথ্যা কেচে ফাঁসিয়েছিল। তখন আমরা দেখি বড় বড় বিজনেসম্যানদের একটি দলের জন্য একটি এলাকায় বম ব্লাস্ট করা হয় আর তার দোষে নিতুর বাবাকে পুলিশ গ্রেপ্তার করে। আর নিতুর বাবাকে বাঁচাতে নিতুর বড় বোন আদিব মির্জার কাছে গেলে সে তাকে শারীরিক নির্যাতন করে, যার ফলে নিতুর বড় বোন আত্মহত্যা করে। আর অন্যদিকে মিথ্যা কেসে নিতুর বাবাকেও মৃত্যুদণ্ড দেয় আদালত। আর তাই নিতু এই মিথ্যা ভালোবাসার নাটক করেছিল। সবার সামনেই আরিয়ানকে রিজেক্ট করে নিতু আর সেখান থেকে চলে যায়। কিন্তু আরিয়ান নিতুকে মানানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আরিয়ানের কোনো কথাই না শুনে সে চলে যায়। এরপর আরিয়ান তার বাবাকে ক্ষমা চাইতে নিতুর বাসায় নিয়ে যায় আর আদিব মির্জা নিতুর কাছে ভুল স্বীকার করে ক্ষমাও চায় আর বলে সে তার দলের সবার জন্য এই কাজ করতে বাধ্য হয়েছিল। আর তাই আরিয়ান জিল্লুকে সেই দলের সব নেতাকে এক জায়গায় করতে বলে। জিল্লু তখন সবাইকে ফোন করে এক জায়গায় নিয়ে আসে। সবাই আসার পর আরিয়ান তার বড় মেশিন গান বের করে আর সবাইকে পাখির মতো মারতে শুরু করে। সবাইকে মারা শেষে সেখানেই দাঁড়িয়ে সিগারেট খায় আরিয়ান। আর সবাইকে মারার জন্য সেই দলের প্রধানের স্ত্রী আদিব মির্জাকে ফোন দিয়ে হুমকি দেয় আর বলে সে আরিয়ানকে ছাড়বে না। তাই উল্টো তখন আদিব মির্জা সেই মহিলাকে বলে, আমার ছেলেকে কিছু করলে আপনার অস্তিত্ব বিলীন করে দেব। অন্যদিকে দেখি প্রিন্স তার বাবাকে মেরে ফেলায় সে তার ভাই ফারহানকে দেশে আসতে বলে। এরপর আমরা দেখি ফারহান তার গার্লফ্রেন্ডের সামনেই তার মাকে মেরে ফেলে। এরপর তার গার্লফ্রেন্ড এবং তার বাবাকেও হত্যা করে। পরের সিনে আরিয়ান আবার নিতুর কাছে যায়, কিন্তু নিতু এত কিছুর পরেও নিতু আরিয়ানকে রিজেক্ট করে আর তাই রাগ করে আরিয়ান আবারও নেশা করা শুরু করে। অন্যদিকে ফারহান দেশে আসে আর এসেই আরিয়ানকে খুঁজতে বলে। আরিয়ান গাড়িতে একাই যেতে লাগলে প্রিন্সের লোক দিয়ে তার গাড়িতে ধাক্কা দেয় আর রক্তে লাল হয়ে যায় আরিয়ান সেখানেই। আর এত বড় আঘাত পায় যে জ্ঞান হারিয়ে ফেলে সেখানে। জিল্লু দ্রুত আরিয়ানকে হাসপাতালে নিয়ে যায়। কয়েক মাস চিকিৎসার পর আরিয়ান সুস্থ হয়, কিন্তু তাকে চেনাই যাচ্ছিল না, কেননা অ্যাক্সিডেন্টের পর তার চেহারার অনেক আঘাত লেগেছিল। পরের সিনে নিতুকে ফারহান ধরে আনে আর তাকে দেখে পছন্দ হওয়ায় বিয়ে করতে চায় আর বিয়ের ব্যবস্থাও করতে বলে। আর এসব শুনে জিল্লু আরিয়ানকে বলে নিতু বিয়ে করছে, তাই আরিয়ান জিল্লুকে সব অস্ত্র রেডি করতে বলে আর কথা মতো সব অস্ত্র রেডি করে জিল্লু। আর এরপর আরিয়ান একটি হেলিকপ্টারে করে সেই বিয়ের স্থানে আসতে থাকে। এসে গুলি হাতে হেলিকপ্টার থেকে নামলে সবাই তাকে দেখে দাঁড়িয়ে যায়। ফারহানের সব গুন্ডা আরিয়ানকে মারতে আসলে আরিয়ান তাদের এক এক করে মারতে থাকে। অন্যদিকে জিল্লু তার দল নিয়ে আসে আর সবাই মিলে এবার মারতে থাকে। এরপর প্রিন্স আরিয়ানকে মারতে আসলে আরিয়ান তাকে হাত কেটে হত্যা করে। এরপর শুরু হয় আরিয়ান আর ফারহানের মধ্যে মারামারি। তারা দুজনে অনেক মারামারি করে আর এক পর্যায়ে আরিয়ান ফারহানকে আগুন লাগিয়ে হত্যা করে। এরপর নিতু কাছে আসলে তাকেও গুলি করে। আর এই গুলি করেছিল কারণ নিতু একজনকে বিয়ে করতে রাজি হয়েছিল। আর এরপর নিতু বলতে শুরু করে সে আসলেই তাকে ভালোবাসে। আর নিতুর মুখে ভালোবাসার কথা শুনে আরিয়ান জিল্লুকে হেলিকপ্টার আনতে বলে, কিন্তু নিতু সেখানেই মারা যায়।
আর এরপর আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। আর আমরা দেখি আদালতে আরিয়ান নিতু হত্যার জন্য সব দোষ স্বীকার করেছে, তাই আদালত আরিয়ানকে মৃত্যুদণ্ড শাস্তি শোনায়। এরপর গোসল এবং নামাজ শেষে আরিয়ানকে ফাঁসি দেওয়া হয়। অন্যদিকে তার বাবা আদিব মির্জাও নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।